আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব লাউ শাক, আলু দিয়ে চিংড়ি মাছ। আমি শাকটাকে প্রথমেই ভালো করে দেখে কেটে নিচ্ছি। অনেক সময় লাউ শাকের পাতার মধ্যে সবুজ সবুজ পোকা থাকে, তাই আমি ভালো করে পাতাগুলো দেখে নিচ্ছি, দেখে কেটে নিলাম। আর লাউ শাকের যে ডোগাগুলো ছিল, ওই ডোগাগুলো খুবই নরম ছিল, তাই আমি বেশিরভাগই নিয়ে ফেলছি। আর রান্না করব যেহেতু, তাই নিছি। আর খেতেও খুবই মজা লাগছে। তারপরে যে শাক কোটা শেষ হওয়ার পরে আমি আলুটাও কেটে নিচ্ছি। আলুটাও কেটে নিয়ে আমি মাঝে আবার চিংড়ি মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে যে চিংড়ি মাছটাও কেটে নিলাম, শাকও ধোয়া শেষ, ভালো করে ধুয়ে নিলাম। তারপর এই যে আলুটাও ধুয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর শাকগুলো দিয়ে দিলাম। এই তো শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই তো আমার রান্না করা শেষ। আলহামদুলিল্লাহ, শাক দিয়ে পেট ভরে ভাত খেয়েছি, এত মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আর আমার পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আকসাস মম কিচেন, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।